আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। বাড়ির আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখানোর জন্য চলে আসছি। এতদিন তো সব কিছুই টুকি করে দেখালাম। তা আজকে ছোটোখাটোর মধ্যে আরেকটা ব্লগ শেয়ার করতেছি। তা আজকে হচ্ছে বাড়ির অনেকটা কাজ শেষের পর্যায়ে, সেগুলো আপনাদের সাথে দেখাবো। তো আজকে কাজ করতেছে, এখানে ভিতরে প্লাস্টার করতেছে। তো ভিতরে প্লাস্টার করা হয়ে গেলে আস্তে আস্তে বাইরের দিকেও প্লাস্টার করে ফেলবে। তো বাড়ির কাজের অনেকটাই শেষ পর্যায়ে আপনাদের সাথে মানে প্রথম থেকে যতটুকু হয়েছে আমি শেয়ার করেছি। আর বাকি আছে শুধু টাইলসের কাজ, কারেন্ট ওয়ারিংয়ের কাজ, আর কোনো কাজ বাকি নেই। তবে আজকে কারেন্টের লাইন বসাতে আসবে, মানে মিটার বসায় দিয়ে যাবে, মেন মিটার। তারপরে পুরাটাই সম্পূর্ণ। আর এখানে কিচেনে সিঙ্ক বসাবে, এখানে সানসেটও দেওয়া হয়ে গেছে। আর যেগুলো খালি দেখতেছে প্লাস্টার হয়নি, এখানে টাইলস বসাবে, এই কারণে এগুলো প্লাস্টার করে নেই, কিন্তু উপরের দিকে প্লাস্টার করে ফেলছে। আর ওখানে অ্যাডজাস্ট ফ্যান বসবে, তো এই জন্য ওখানে ফাঁকা রাখা হয়েছে। তো উপরের এতটুকু পর্যন্তই প্লাস্টার করা হয়েছে, কারণ বাকি সেগুলো তো বললামই টাইলস বসানোর জন্য ফাঁকা রাখা হয়েছে। আর এই তো বাইরের দিকেও অনেকটা হয়ে গেছে। তো বললাম না 2-3 দিনের ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে। তো সুন্দর কাজ আগায় গেছে, যতটুক পেরেছি আমি বাড়ির ব্লগটা শেয়ার করেছি। ছোট্টখাট্টোর মধ্যে যতটুক মানে ঘর উঠালাম তার পুরাটাই আপনাদের সাথে আমি ডিটেলসে বলেছি, শেয়ার করেছি। তো ভালোই লাগে, বাইরে থেকে দেখতে খুব সুন্দর হয়েছে। আর যদি ভিতরের দিকে আবার যখন করব আস্তে আস্তে, তখন তো অনেক সুন্দর লাগবে, যখন পুরোটা মাটি ভরাট করে ফেলবো। আর এটা হচ্ছে ব্যাক সাইডে গেট দিয়ে ঢুকতেই এখানে জানলা, তো এই সাইডের প্লাস্টার হচ্ছে। তো যখন ভিতরে পুরোটা মাটি ভরাট হয়ে যাবে, আস্তে আস্তে ভিতরের দিকেও করব, গাছ টাছ লাগাবো, তখন দেখতে অনেক সুন্দর লাগবে, খুব সুন্দর দেখাবে তখন। তারপরে আপনাদের সাথে তখন আস্তে আস্তে আবার দেখাবো নে। তো এখন এত তাড়াতাড়ি আসলে ভিতরের দিকে করা সম্ভব হবে না। অলরেডি এখানে আমাদের 12 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে, নিচে থেকে একদম গাঁথনি উঠানো থেকে একদম বাউন্ডারি করা। আর এটা তো একটা ক্ষেত ছিল, আপনাদেরকে বলেছি, প্রচুর মাটি, বালি, সিমেন্ট, ইট এগুলা লাগছে, অনেকটা খরচ। তারপরে এই তো পুরাটা ভিতরে যখন ফিনিশিং হয়ে গেছে, এখন শুকানোর পরে, এটা মনে হয় 2 দিন পরে সম্ভবত, না 1 দিন পরে, পুরা পিছনের দিকেও কমপ্লিট, ব্যাক সাইড, সামনের সাইড, সব সাইড কমপ্লিট, শুধু পিছনের সাইডে বাকি আছে কাজ। তো পিছনের সাইডে আজকে কাজ করতেছে। আর কারেন্টের লাইনের জন্য ফোন করা হয়েছে, ওনারা আসবে মিটার বসাইতে, মেন মিটারটা বসাই দিয়ে যাবে। তারপরে পুরা যখন কমপ্লিট হয়ে যাবে প্লাস্টার, তারপরে ওয়ারিংয়ের কাজ শুরু হবে। আর ওই যে জানলা দিয়ে দরজা দেখতেছেন, এটা হচ্ছে ঘরের ভিতরে মেন দরজা, কাঠের, এটাও ঢাকা থেকে কিনে পাঠানো হয়েছে। বাথরুমের দরজা, বেসিন, এগুলো তো আমি আপনাদের সাথে গত ব্লগে, মানে এর আগের ব্লগে শেয়ার করেছি। তো কাঠের দরজা এখন না, টাইলস বসানোর পরে বসানো হবে। আর কিচেনে আমরা দিয়েছি লোহার দরজা, যেন একটু হেভি হয়। গ্রামের বাড়ি তো, আমরা তো আবার সবসময় থাকবো না, চলে আসবো ঢাকায়, তারপরে আমি আবার ইন্ডিয়া চলে আসবো, তো তখন তো তালা মেরে চলে আসতে হবে। এই জন্যই লোহার দরজা এ পাশে লাগানো হয়েছে। আর পিছনের দিকে আজকে কমপ্লিট করা হচ্ছে পিছনের সাইডটা। তো 3-4 জন মিলেই কাজ করতেছে, পিছনে যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। তারপরে পুরাটা কমপ্লিট মাশাআল্লাহ করে, খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে কাজগুলো সমাধান হয়েছে। আর এই তো পুরা কমপ্লিট হওয়ার পরে ভিতরে এখন যে ছোট ছোট ফাঁকগুলো থাকে না, সেগুলো এখন ফিনিশিং দিচ্ছে। ভিতরে জানলা টানলা ফিনিশিং সুন্দর হয়ে গেছে। তো এই যে ছোট ছোট যে ফাঁক থাকে, ওগুলা আজকে ফিনিশিং দিয়ে দিচ্ছে। তো মোটামুটি ভালোই কাজ আগায় গেছে। তো আপনাদের সাথে আমি মনে হয় পুরোটাই শেয়ার করতে পেরেছি, আপনাদেরকে বোঝাতে পেরেছি কতটুকু সুন্দর করে করছি। আর যখন টাইলস বসবে তখন পুরাটা আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। আর এই তো মিটার বসায় দিয়ে গেছে। তো এই ছিল বাড়ির শেষ ব্লগ। টাইলস বসানোর পরে আবার দেখাবো। আল্লাহ হাফেজ।